দরদ সিনেমাটি শাকিব খানের তুফান সিনেমার রেকর্ডও ভেঙে দিতে পারে। ভাই ব্রাদার্স, কাঁপাইতে আসছে শাকিব খান। দরদের নতুন ধামাকা রেডি। কি সেই নতুন ধামাকা? আমরা জেনেছি যে দরদ সেপ্টেম্বরে রিলিজ হবে, কিন্তু আরো একটি নতুন ধামাকা আসছে। এই ধামাকা নিয়ে কথা বলবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। ভিডিওটা পারলে শেয়ার করবেন। অনন্য এমন যেটা দিয়েছে যে শাকিব খানের দরদ সিনেমাটি এখন পর্যন্ত যে অবস্থায় রয়েছে, তারা আগামী সেপ্টেম্বর মাসে রিলিজ করবে। কবে কয় তারিখে রিলিজ করবে সেটা বলেনি, তবে দরদ সেপ্টেম্বরে রিলিজ হবে। কিন্তু সবকিছু মিলিয়ে দরদ সিনেমাটি প্রস্তুত, সেটাই আপনাদেরকে বলছি যে হ্যাঁ, দরদ সিনেমার আরো একটি নতুন ধামাকা খবর হচ্ছে। দরদ সিনেমাটি যে কয়টা ভাষাতে রিলিজ হবে, শুধুমাত্র বাংলা ভাষা ছাড়া শাকিব খানের প্রত্যেকটি ভাষায় ডাবিং শেষ। শাকিব খানের নিজের কণ্ঠে প্রত্যেকটি ভাষায়, হিন্দি বলেন, তামিল বলেন, তেলেগু বলেন, কন্নড় বলেন, প্রত্যেকটি ভাষায় শাকিব খানের ডাবিং শেষ হয়ে গেছে। শুধুমাত্র বাংলা ডাবিংটা শেষ হলে, অর্থাৎ বাংলা ডাবিং শেষের মধ্যে কিন্তু ডাবিং শেষ হওয়ার পরে যে কাজগুলো চলে, এডিটিং চলে, মিক্সার চলে, সেই কাজগুলো এখন চলছে। দরদ সিনেমাটি যেভাবে আসবে প্যান ইন্ডিয়ান, আমি মনে করছি যে দরদ সিনেমাটি দেখার পরে আবারও কলকাতা থেকে কিছু টোকাইগুলা দরদ সিনেমাটি নিয়ে আবারও মিথ্যা গুজব রটাবে। তো এখন অনন্য মামুন যেটা বলছে দরদ একটি প্যান ইন্ডিয়ান, সেখান থেকে শাকিব খানের দরদ সিনেমার নায়িকা বলিউডের সোনাল চৌহান। এখন বলিউডের নায়িকা নিয়েও যদি সিনেমা করার পরে কলকাতা সেই টোকাইরা কাওয়ারা দরদ সিনেমাটি নিয়ে কথা বলে, যেহেতু তারা বাংলাদেশের তুফান সিনেমাটিকে বলেছে কাওয়ার বিরিয়ানি, এখন তারা তো ওই যে ভারতের যারা দর্শক রয়েছে, তারা তো ওই যে বাংলা সিনেমা দেখে না, তারা নির্ভর করে তামিল তেলেগু সিনেমার উপরে, তারা বলিউডের সিনেমার উপরে নির্ভর করে, বাংলা সিনেমা তারা পাত্তা দেয় না। তো এখন এই যে শাকিব খান যে বলিউডের সিনেমা করছে, দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, তাহলে এই দরদ সিনেমার বেলাতেও তাদের চুলকানিটা শুরু হবে, এখন যেটা বোঝা যাচ্ছে। তবে চুলকানি হোক আর যেটাই হোক, শাকিব খানের দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান। এই প্যান ইন্ডিয়ান সিনেমা কিভাবে কাঁপাতে পারে, শাকিব খান বলিউডে পা দেওয়ার পরে আবারও নতুন করে একটা শাকিব খানের জন্ম হবে। এমনকি কলকাতার দর্শকদেরকেও তখন গোনার সময় হবে না, কারণ ইতিমধ্যে কলকাতাতে তুফান রিলিজ হয়েছে। আর দরদ তো শুধু কলকাতাতে রিলিজ হবে না, সারা ইন্ডিয়া জুড়ে, পুরো ইন্ডিয়াতে দরদ সিনেমাটি রিলিজ হবে। এখান থেকে কলকাতার দর্শকরা বাজে বলুক খারাপ বলুক, তাদেরকে গণার সময় আমাদের নাই। তুফান নিয়ে তোরা যে মন্তব্য করেছিলি, দরদ দিয়ে তোদেরকে উচিত জবাব আমরা দেবো। তো অনন্য মামুন ভাই শাকিব খানকে নিয়ে দরদ সিনেমাটি নির্মাণ করার পরে এখন পর্যন্ত অনন্য মামুন যে ধামাকাগুলো দিয়েছে, দরদের আরো একটি গান আসবে, দরদের ধামাকা কয়েকটি গান রয়েছে, সেই গানগুলো দিয়ে একেবারে রীতিমতো তুফান সিনেমার যে একটা হাইপ উঠেছে, এর থেকেও বেশি হাইপ তুলতে পারবে যতটুকু আশা করছি। তো শাকিব খান ভাইয়ের ভয়েস দেওয়া থেকে শুরু করে এডিটিং, ডাবিং সবকিছু প্রায় শেষ, যেহেতু টিজার রিলিজ দিয়েছে। এখন পর্যন্ত দরদের যে আপডেট ছিল, দরদ সিনেমাটি যে কয়টা ভাষায় রিলিজ করার কথা রয়েছে, তামিল তেলেগু কন্নড়, এই যে কয়েকটি ভাষাতে, মানে প্যান ইন্ডিয়া ভাষাতে তো রিলিজ করতে হলে প্যান ইন্ডিয়ার কয়েকটি ভাষাতে, কয়েকটি রাজ্যের ভাষাতে রিলিজ করতে হবে। তাছাড়া তো বাংলা সিনেমার যে দর্শক রয়েছে বাংলা সিনেমা দেখবে, আর কলকাতাতে যারা বাংলা সিনেমার দর্শক রয়েছে তারা বাংলা ভাষাগুলো দেখবে, আর অন্যান্য রাজ্যের যে অন্যান্য ভাষার যে দর্শকগুলো রয়েছে তারা কিন্তু বাংলা ভাষাতে দেখে তারা সেই ইমেজটা পাবে না। সেজন্য তাদেরকে একটা প্যান ইন্ডিয়ান হিসেবে শাকিব খানের দরদ সিনেমাটি 4টি-5টি ভাষাতে রিলিজ করা হবে। এক কথায় তুফান সিনেমার থেকেও দরদের হাইপটা অনেকটা বেশি আসবে। তো এখন এই যে শাকিব খানের দরদ সিনেমার বর্তমান অবস্থা হচ্ছে, বাংলা ডাবিংটা শেষ, বাংলা সিনেমার বাংলা ভাষার ডাবিংটা শেষ, সেটা এডিটিং চলছে। এছাড়া দরদ সিনেমার তামিল বলেন, তেলেগু বলেন, কন্নড় বলেন, সবকিছু রেডি, অন্য অন্য ভাষায় সবকিছু রেডি, শুধু বাংলা ভাষায় শাকিব খানের ভয়েসটা এবং এডিটিংটা বাকি রয়েছে। তো এখন পর্যন্ত দরদের এটাই আপডেট ছিল। দরদের আরো একটি নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।